তারা খুব দোয়া করেছে, আমাদের দেশে খুব দোয়া হয়েছে। এক আল্লাহ তাআলা তার দয়াতে আপনাদের পর্যন্ত আবার নিয়ে আসছেন। আমার অ্যাক্সিডেন্টের আজকে 1 বছর 3 দিন। 30 ডিসেম্বর গত বছর আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। রাত্রি অনেক, এখন মানুষ কর্মব্যস্ত, বসে থাকার মতো মানুষ আর এখন দেখা যায় না। আপনারা লক্ষ্য করে দেখবেন, আমরা যখন ছোট ছিলাম তখন তো 5 বছর 6 বছরের আগে স্কুলে ভর্তিই নিত না। 5 বছর 6 বছর বয়সের আগে স্কুলে ভর্তিই নিত না। কি বলতো, এই এত ছোট বাচ্চা নিয়ে আসছেন, ওর তো মস্তিষ্ক পরিপক্ক হয়নি, এত দ্রুত ওর উপরে শিক্ষার বার্ডেন চাপিয়ে দিলে মেন্টালিটি প্রবলেম হয়ে যাবে, নিয়ে যান 5-6 বছর বয়স হলে নিয়ে আসেন। এখন কিন্তু সেটা নাই। 3 বছর বয়স হলেই তাকে স্কুলে পাঠাও, তো একা যেতে যদি না পারে ওর আম্মুকে সহ পাঠাও। আর যতগুলা বই ওর ঘাড়ে চাপায় দিয়েছে ওর আম্মুকেই লাগবে, ও তো আর বহন করতে পারবে না। এই ছোট বাচ্চাকে যতগুলি বই দেওয়া হয়, এই এক কঠিন অবস্থা। তো বাচ্চারাও ব্যস্ত। আমরা ছোটবেলায় দেখতাম, আপনাদের অবশ্যই মনে পড়ে, প্রচুর পরিমাণে বয়স্ক মানুষ ছিল গ্রামে গঞ্জে, প্রচুর। তাদের তেমন কোনো কাজ ছিল না। অধিকাংশ বয়স্ক লোকগুলা দড়ি পাকাইতো, মনে পড়ে না? কে যেরকম করে দড়ি পাকায়, এরকম করে দড়ি পাকাইছেন এক সময়, দেখছেন নাকি? আর একটা এরকম করে পাকাইছে, মনে পড়ে আপনাদের? এইরকম করে আর এরকম করে পাকানের ওই দুই জিনিসের নাম কি? এই আর এটার নাম কি? আচ্ছা, যাই হোক, আপনারা যে নাম বললেন এটা 20-25 বছরের যুবকদেরকে বললে ওরা বলতে পারবে না। আর জাদুঘরে যাওয়া এই জিনিস খুঁজে পাবে না। জাদুঘরে অনেক কিছু সংরক্ষিত আছে, কিন্তু এই যে টার গ্যাস বললেন আর বলান বললেন, এইটা কিন্তু পাওয়া যাবে না। দেখেছি প্রচুর বয়স্ক মানুষদেরকে সারাদিন দড়ি পাকাইতো, রশি পাকাইতো। আগে প্রচুর খেলা হতো, মহল্লায় মহল্লায় হাডুডু খেলা হতো, ফুটবল খেলা হতো, মানুষ জোরের পর থেকে গিয়ে খেলা দেখত। এখন কিন্তু এই পরিমাণে খেলাও হয় না। যারা রিটায়ার্ড পারসন তারাও বসে থাকতে চায় না, রিটায়ার্ডের আগেই চিন্তা করে যে এরপরে কোন কাজে লাগা যায়। তারাও বিভিন্ন মেয়াদ ভিত্তিক, সময় ভিত্তিক বিভিন্ন কাজে লেগে যায়। এ কারণে অনেক রাত পর্যন্ত বয়ান করে আপনাদের ঘুমের সমস্যা হোক, ফজরের নামাজের সমস্যা হোক, এটা আমার কাম্য না। তাছাড়া আপনাদের চাইতে আমি আরও অনেক দূরে যাব। আমি আসছি ঢাকা থেকে, আবার ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দিলে ঢাকার দিকে চলে যাব। আমার জুমার নামাজ ঢাকাতে, আল্লাহ তৌফিক দিলে জুমার নামাজের পরে আবার এদিকে আসব। আগামীকালকের প্রোগ্রাম সিরাজগঞ্জেই, জুমার নামাজের জন্য যেতে হবে। এই জন্য 1 ঘন্টা বয়ান করবো ইনশাআল্লাহ। কতক্ষণ? 1 ঘন্টা। 1 ঘন্টা থাকতে পারবেন? মাশাআল্লাহ, 1 ঘন্টায় আমি একটা বিশেষ নির্ধারিত সাবজেক্টের উপরে কথা বলবো। এলোপাতারি কথা না বলে একটা বিষয়ের উপরে কথা বলবো। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে সম্পর্কের মূল্য। কিসের মূল্য? সম্পর্কের মূল্য। এই সাবজেক্টের উপরে আমি কথা বলবো ইনশাল্লাহ। 1 ঘন্টাতেই ক্লিয়ার করে ফেলবো, আমার হাতে ঘড়ি থাকবে ইনশাল্লাহ। আমরা প্রত্যেকেই জানি সম্পর্কের দ্বারায় প্রতিটি জিনিস এবং প্রতিটি মানুষের দাম কমে এবং বাড়ে। সম্পর্কের কারণে জিনিসের দামও কমে বাড়ে, মানুষের দামও কমে এবং বাড়ে। সহজে বুঝবার জন্য প্রথমে যেই মিসালটা দিতে চাই, এই যে আমার হাতে আজকের হ্যান্ডবিল আছে, মাহফিলের হ্যান্ডবিল। এই একটা কাগজ, এটা আমি ভাগ করলাম, ভাঁজ করলাম, 2 ভাঁজ। এখন আমি এখানে ছিঁড়ে ফেলি, ছিঁড়লাম মনে করে। ছেঁড়ার পরে একটা কাগজের উপরে কোরআন শরীফের আয়াত সুন্দর করে লিখলাম পুরাটা, আর একটা কাগজের এই পাশে ল্যাংটা মানুষের ছবি আঁকায় দিলাম। বলেন তো দেখি, এখন কি এই 2 কাগজের একই দাম? যেই কাগজের টুকরায় কোরআন শরীফের আয়াত লেখা হয়েছে, এটা যদি নিচে পড়া দেখে কোনো মানুষ, সে যদি মুসলিম হয়ে থাকে, নামাজি হোক আর নাই হোক,
যদি বুঝে যে এটা কোরআনের আয়াত, দেখেই চমকে উঠবে, খুব দ্রুত গতিতে জমিন থেকে এটাকে উদ্ধার করবে, নিজের শরীরের জামা অথবা কাপড় দিয়ে টিস্যু দিয়ে এটাকে পরিষ্কার করবে। এত মূল্যবান কাগজটা কেন নিচে পড়েছিল? এ কারণে কাগজের মুখে কাগজ চুমু খেতে থাকবে, বুকের ভিতরে জড়ায় ধরবে, নিজের গালে লাগাবে, কপালে লাগাবে। ঠিক বললাম? পক্ষান্তরে এই কাগজেরই আর এক অংশের ভিতরে ল্যাংটা মানুষের ছবি, এটা যদি টেবিলের উপরেও থাকে, রুচিবান একজন মানুষ দেখলে সেটি ওখান থেকে টান দিয়ে নিয়ে এভাবে দুমড়ে মুচড়ে ডাস্টবিনে ফেলে দেবে অথবা পদপিষ্ট করবে, জুতা দিয়ে এটাকে পিষ্ট করে ফেলবে। কাগজ কিন্তু একটাই। একটা সাইটের দাম এত বাড়লো কেন? কোরআনের সাথে সম্পর্কের কারণে। আর একটার দাম এত কমলো কেন? ল্যাংটা ছবি থাকার কারণে। কাগজটার সাথে যদি ল্যাংটা ছবির সম্পর্ক না হতো, তাহলে যেখানে সেখানে পড়ে থাকতো, আপাতত কেউ দুমড়ে মুচড়ে ডাস্টবিনে ফেলতো না। কি বোঝা গেল? প্রতিটি জিনিসের দাম কমে এবং বাড়ে সম্পর্কের কারণে। প্রতিটি জিনিসের দাম যেমন সম্পর্কের কারণে কমে বাড়ে, মানুষের দামও সম্পর্কের কারণে কমে এবং বাড়ে। মানুষের দামও সম্পর্কের কারণে কমে এবং বাড়ে। অনেক সময় গভীরভাবে লক্ষ্য করলে দেখা গেছে ব্লাড কানেকশনের চাইতে বাইরের সম্পর্কের দাম বেশি অনেক সময়। যেমন আমাদের দেশে এরকম হইতেই পারে, আপন দুই ভাই, একেবারে হাকিকি, হাকিকি মানে মাও এক বাবাও এক, এরকম দুই ভাই, কিন্তু দুই ভাইয়ের ভিতরে পরস্পরের সম্পর্ক দাম আছে। এরকম ভাই কি বাংলাদেশে না? একজন আর একজনের ছায়াই দেখতে পারে না, একজন আর একজনের জান মাল ইজ্জত আবরুকে নষ্ট করার জন্য প্রত্যেকে একে অপরের পিছনে লেগেই থাকে। এরকম আপন ভাই থাকতে পারে। খুব ভালো করে বুঝবেন, আপন ব্লাড কানেকশন, মাও এক বাবাও এক, কিন্তু বাইরের সম্পর্ক খুব খারাপ। এমতো অবস্থায় এক ভাইয়ের দাপট দাম, টাকা পয়সা, অর্থ সম্পদ, চেয়ার পাওয়ার যত বাড়ে, আর এক ভাইয়ের সুবিধা বাড়ে না অসুবিধা বাড়ে? সুবিধা বাড়ে, অসুবিধা বাড়ে। কখনো কখনো এক ভাইয়ের চেয়ার পাওয়ার যত বাড়তে থাকে, আর এক ভাইয়ের জীবনের ঝুঁকি তত বাড়তে থাকে। পক্ষান্তরে ওই লোক, যেই লোকের চেয়ার পাওয়ার বেড়েছে, এই লোকের সম্পর্ক হয়েছে ওই পারের এক লোকের সাথে। ওই পার চিনেন নাকি? কাটা তারের বেড়ার ওই পারে, তাও চিনলেন না? দাদা বাবু, দাদা বাবু চিনছেন তো এখন? তো ওই পারের দাদা বাবুদের সাথে এই পারের ওই পাওয়ারফুল এমপি অথবা মন্ত্রীর খুব গুড কানেকশন। তাহলে বলুন, ওই পারের লোক এই পারে এসে, ওর কিন্তু এদেশের আইডি নাই, পাসপোর্টও এদেশের নাই, ও এসেছে ভিসা নিয়ে। এরপরেও এমপি আর মন্ত্রীর সাথে সুসম্পর্ক থাকার কারণে আমার আর আপনার আইডি থেকেও লাভ নাই, আমার চাইতে ওর দাপটি বেশি। ঠিক বললাম? বিগত সময় আমরা নিজের চোখে বহুবার দেখেছি। আমি এদেশের অরিজিনাল নাগরিক। আমি তো আগে বয়ানে বলতাম কোনো কোনো জায়গায় গিয়ে যে শোনেন, আমার কিন্তু কোনো ঝামেলা নেই, আমি অরিজিনাল বাংলাদেশি, স্বাধীনতার পরে আমার জন্ম, তাই তো আর অন্য কিছু হওয়ার সম্ভাবনা নাই। আমি কখনো মস্কারি করে বলতাম, ঝামেলা থাকলে দুই দলের নেত্রীর ঝামেলা হইতে পারে, কারণ তারা স্বাধীনতার আগে জন্ম নিয়েছে। কোন গ্রুপে ছিল আল্লাহ ভালো জানে, কিন্তু আমার তো জন্মই স্বাধীনতার পরে, যার কারণে আমি এই গ্রুপ ওই গ্রুপ হওয়ার কোনো সম্ভাবনা, 100% অরিজিনাল বাংলাদেশি। জন্মের পরেই দেখতেছি লাল সবুজের পতাকা। তো মোহতারাম হাজরিন, অরিজিনাল বাংলাদেশি হওয়ার পরেও এমপি মন্ত্রীর সাথে সম্পর্ক না থাকার কারণে আমার চাইতে ওই পারের দাদাবাবু আমার দেশে এসে বেশি পাওয়ার দেখাইছে। তাহলে বোঝা গেল সম্পর্কের কারণে পাওয়ার কমে এবং বাড়ে। খুব ভালো করে বুঝবেন, এ কারণে রব্বুল আলামিন কোরআন হাকিমের তেলাওয়াতকৃত আয়াতে কারিমাতে
ইমানদারদেরকে ডেকে বিশেষ এক শ্রেণীর মানুষের সাথে সম্পর্ক করার জন্য অর্ডার করেছেন। আল্লাহ পাক ইমানদারদেরকে ডেকে বিশেষ এক শ্রেণীর মানুষের সাথে সম্পর্ক করার জন্য অর্ডার করেছেন। আল্লাহ কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। তো আপনি যদি ইমানদার হন তাহলে আপনাকেও আল্লাহ ডেকেছেন, আমি ইমানদার তো আমাকেও আল্লাহ ডেকেছেন। আমাকে ডেকে কি বললেন? প্রথমেই বললেন ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অর্জন করো, খোদা ভীতি অর্জন করো, তুমি মুত্তাকি হয়ে যাও। কেন? মুত্তাকি হলে কি হবে? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ আর এক জায়গায় বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি মুত্তাকি হতে পারো, আমি এটা একেবারে শর্টকাটে তর্জমা বলতেছি, তুমি এখন আমার বান্দা, তুমি যদি তাকওয়ার মহান সম্পদ অর্জন করতে পারো তখন তুমি আমার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন কি? আমরা আল্লাহর বান্দা, কিন্তু যেই বান্দাই তাকওয়ার গুণ অর্জন করবে সেই বান্দা বান্দা থাকবে না, বন্ধু হবে। কার বন্ধু হবে? আর একটু জোরে বলেন। আল্লাহর বন্ধু হলে, আরে ওই পারের দাদা বাবুরা এই পারের এমপির বন্ধু হলেই যদি এত দাপট হয়, তাহলে পৃথিবীর কেউ যদি আল্লাহর বন্ধু হয় তার দাপট আছে না নাই? আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, তুমি যদি আমার বন্ধু হতে পারো তাহলে তোমার আর কোনো টেনশন নেই, তোমার আর কোনো পেরেশানি নেই, তোমার আর কোনো ভীতি নেই। কেন? রব যদি আমার, পৃথিবীতে কিছু আল্লাহর পরিবারের লোক আছে, কিলা মানহুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আল্লাহ পাকের রাসূল বললেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহ, যারা কোরআন ওয়ালা তারাই আল্লাহ ওয়ালা। কে বলেছেন? আল্লাহর রাসূল। আর আল্লাহর রাসূল বলেছেন কিন্তু বলাইছেন জানি কে? আল্লাহর রাসূল বলেছেন কিন্তু বলাইছেন কে? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন। নবীজি বলেন না, উপর থেকে বলানো হয় তাই বলেন। আল্লাহর কোরআনে আল্লাহ নিজে বলেছেন। এ কারণেই কোরআনওয়ালা আল্লাহওয়ালা, এটা প্রকারান্তরে আল্লাহর কথা, পরোক্ষভাবে আল্লাহর কথা। সঙ্গত কারণেই আপনি হক্কানি আলিম, হুজুর আমার নামের ঘোষণা দেওয়ার আগে হুজুর বলেছেন, হক্কানি আলেমের পরিচয় বলেছেন। আমি আরো একটু স্পষ্ট করতে চাই, আমাদের এদেশে দিন চলনেওয়ালা, দিন মাননেওয়ালা বহুত লোক আছে, এর মধ্যে 1% যদি বেশি পিওর থাকে, 1% যদি, তাহলে তারা হলো উলামায়ে দেওবন্দ। মুহতারাম হাজরিন, এদের কথার সাথে কাজের মিল আছে, অন্যদের এত মিল নেই। কথা বলেন না কেন? অন্যদের তুলনায় 1% যদি বেশি হয়, তাও আজকের পৃথিবীতে উলামায়ে দেওবন্দের মিল বেশি পাবেন কথা কাজে। সুতরাং আজকের দিনের এরাই আল্লাহর ওলি। সে আল্লাহ পাকের ওলি তৈরি করার কারখানাই বানাইছেন এখানে। আলহামদুলিল্লাহ বলেন না আপনারা? আমাকে অনেক লোক বলে, হুজুর আপনাদের মাদ্রাসায় ডাক্তার হয় না, ব্যারিস্টার হয় না, লয়ার হয় না, ইঞ্জিনিয়ার হয় না। আমি একজনকে বললাম, আপনাদের ওখানেও তো হয় না। কি হয় না? বলে, আপনাদের ওখানে নায়েবে নবী হয় না। নায়েবে নবী হয় না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই পৃথিবীতে যত মানুষ আছে তার মধ্যে শ্রেষ্ঠ মানুষ রসুলের ভাষায় কারা? ওলামায়ে কেরাম। কথা বলেন না কেন? কারা? শুধু রসুলুল্লাহর ভাষায় না, আল্লাহর ভাষাতেও। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহর ভাষাতেও বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলো ওলামায়ে কেরাম। এখন আপনি বলেন, কোনো একটা ফ্যাক্টরিতে ডায়মন্ড তৈরি হয়, ডায়মন্ড, ওইখানে যায় যদি কেউ বলে, হ্যাঁ আমি একই কসুর ফ্যাক্টরি বানাইছে, তোমার এখানে লোহা তৈরি হয় না, তাহলে এই লোকটারে মানুষ কি বলবে? এমনি কথা বলেন না কেন? শুধু পাগল বলবে, শুধু পাগল, সিঙ্গেল পাগল বলবে, ত্রিপল পাগল, ত্রিপল পাগল, ও 3 গুণে পাগল। ডায়মন্ড বের হয়, যা বলে তোমার এখানে রড তৈরি হয় না। রড 1 টনের যে দাম, ডায়মন্ড 1 তোলার দাম তার চাইতে অনেক বেশি। ঠিক বললাম না? ঠিক বললাম?
যেখানে নায়েবে নবী তৈরি হয় সেখানে ডাক্তার তৈরি হয় না, এমন প্রশ্ন এই ত্রিপল পাগলের প্রশ্ন। যেখানে নায়েবে নবী তৈরি হয় সেখানে আবার ডাক্তার তৈরি হয় না, ডক্টর তৈরি হয় না। ডাক্তার তৈরি তো ফ্যাক্টরি আছেই, সেখানে তৈরি করো, এখানে নায়েবে নবী তৈরি হবে। আপনারা বলেন তো দেখি, আমাদের দেশে অনেক মিল আছে, আছে না নাই? তেল তৈরির, তেল আবিষ্কারের, বানানোর মিল আছে, ওখানে মুড়ি বানায় না? মুড়ি হয় না? মুড়িও হয়। তেল তৈরির ফ্যাক্টরিতে মুড়ি হয়? মুড়ির ফ্যাক্টরিতে আলাদা। মুড়ির ফ্যাক্টরিতে কখনো তেল বের হয় না, আর তেলের ফ্যাক্টরিতে কখন কি হয় না? মুড়ি হয় না। এই সহজ কথাটা আমাদের দেশের অনেক উচ্চ শিক্ষিত ভাইরা বুঝতে চায় না। আল্লাহ পাক আলহামদুলিল্লাহ অত বড় উচ্চ শিক্ষিত আমাদেরকে নাই করলো, যেমন আছি তেমন থাকি, ঈমান নিয়ে যেতে পারলেই তো আলহামদুলিল্লাহ। কথা বলেন, যেমন আছি তেমন আছি, ঈমান নিয়ে যেতে পারলেই তো আলহামদুলিল্লাহ। এই দিনই প্রতিষ্ঠান আপনাদের প্রাণাধিক প্রিয়। দেখতে দেখতে আলহামদুলিল্লাহ মাদ্রাসার গেট, মাদ্রাসার ঘর অনেক সুন্দর হয়েছে। মসজিদ বলেন, কারণ আমার পয়গম্বর কত দূর পর্যন্ত কোথায় গিয়েছিলেন, পৃথিবীর কোনো পণ্ডিত তো সেখানে ছিল না। পণ্ডিত যাবে কেমনে? জিবরাইল আমিন ঢোকারই অনুমতি নাই। পৃথিবীর কোনো পণ্ডিত যাবে কেমনে? জিবরাইল আমিনের ঢোকার অনুমতি নাই। এত দূর পর্যন্ত পয়গম্বর গেলেন। এক পর্যায়ে আল্লাহ পাকের কোরআনে আল্লাহ নিজেই বলেন, ফাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআউহা ইলা আবদিহি মা আউহা। আল্লাহর পয়গম্বর আল্লাহর কত নিকটে গেলেন। এক বর্ণনায় এমনও এসেছে, রব্বুল আলামিন তার নিজের কুদরতি হাতখানা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর কাঁধের উপরে দিয়ে গল্প করা শুরু করলেন। আল্লাহু আকবার। কথাগুলা গল্প করা শুরু করলেন, হাবিব হাবিব, দোস্ত দোস্ত, বন্ধুরা আমার কথা। এক পর্যায়ে কথাগুলি চলতে চলতে আল্লাহ পাক তার হাবিবকে ডেকে বললেন, হাবিব আমার তো অসংখ্য অগণিত প্রজেক্ট আছে। আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। কিয়ামত পর্যন্ত আমার প্রজেক্ট যদি গুনতে চাও গুনেই শেষ করতে পারবা না। আমার তো অসংখ্য অগণিত প্রজেক্ট। তবে হাবিব আমার, এতগুলি প্রজেক্ট তো আপনাকে দেখাবার মতো কোনো সুযোগ নাই। তবে আজকের সফরে আমি আপনাকে আমার দুইটা প্রজেক্ট দেখায় দিতে চাই। একটা হলো জান্নাতের প্রজেক্ট, আর একটা হলো জাহান্নামের প্রজেক্ট। এ কারণেই তো আমরা ওয়াজে মাঝে মাঝে বলি, সমস্ত নবী রাসূলগণ জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন না দেখে, আমার পয়গম্বর জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন নিজের চোখে দেখে এসে। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, আমার পয়গম্বর জান্নাতের ওয়াজ করেছেন, জাহান্নামের ওয়াজ করেছেন না দেখে, না দেখে এসে, নিজের চোখে দেখে এসেছেন। মুহতারাম হাজিরিন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন জান্নাতের গেটে ঢুকলাম, বিসমিল্লাহ বলে জান্নাতের সদর গেটে ঢুকলাম, ভিতরে ঢুইকায় আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। কি? আমি জান্নাতের গেট দিয়ে ঢুকে দেখি আমার সামনে দিয়ে বেলাল হাবশি খরম পায়ে দিয়ে হাঁটতেছে জান্নাতের ভিতরে। মুহতারাম হাজিরিন, আপনারা মনে মনে বলবেন, হুজুর কেমনে? আল্লাহর রাসূলকে তো আল্লাহ মেরাজ করাইছে। বেলাল হাবশি তখন তো মারাও যান নাই, বেঁচে আছেন। বেলাল হাবশি তখন তো মদিনাতুল মুনাওয়ারায়। নবী আলাইহিস সালাম তাকে জান্নাতে দেখলেন কেমনে? এই প্রশ্ন যদি করেন তাহলে আমি বলবো, আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এইদিকে দুইটা দাঁড়ানো আছে, আর এখানে দুইটা দাঁড়ানো আছে, আর ওইখানে একটা দাঁড়ানো আছে। বুঝছেন কি আপনারা? বুঝছেন এগুলি? এই যে এই যে এই যে এই যে এর যে কোনো একটাতে যদি এখন লাইভ অপশন চালু করে থাকে, তাহলে আমি এখন বয়ান করতেছি শেরপুর সালফা মাদ্রাসার স্টেজে, কিন্তু ওই লাইভ অপশনে যদি কেউ আমেরিকায় এখন ঢোকে, ও আমেরিকাতেই দেখবে যে আব্দুল বাসেত। কেউ যদি কানাডায় ঢোকে, ও কানাডাতেই দেখবে যে আব্দুল বাসেত। কেউ যদি এখন পাকিস্তানে লাইভে ঢোকে, ও পাকিস্তানে দেখবে আব্দুল বাসেত। কেউ যদি কাটা তারের ওই পার, ওরা আমাদেরকে সহেসি করে না, ভিসা দিতে চায় না, ওরাও যদি এখন এই লাইভে ঢোকে দেখবে, কিরে ভিসা দিলাম না, তারপরও বাংলাদেশের হুজুর ইন্ডিয়ায় ঢুকলো কেমনে? তার মানে মানুষের তৈরি করা তথ্য প্রযুক্তির কারণে
সালফার ওয়াস্কর আব্দুল বাসিতকে এটা টাইমে লক্ষ জায়গায় দেখানো সম্ভব। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? মানুষের তৈরি করা প্রযুক্তি যদি এত উন্নত হয়, এই মানুষটাকে যে রব্বুল আলামিন বানিয়েছেন সেই রব তার প্রযুক্তির মাধ্যমে মদিনার বেলাল হাফসিকে জান্নাতে দেখাইতে পারে না? তাও একটু জোরে বলেন, পারেন না? পারে না? মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন মূলত তার হাবিবকে দেখায় দিলেন, হাবিব আমার, বেলাল কালো হলে কি হবে, বেলাল কৃতদাস হলে কি হবে, বেলাল হাফসায় জন্ম নিলে কি হবে, বেলাল সম্পর্ক গড়েছে আপনার মতো একজন মহা মানুষের সাথে, যিনি নবীদের নবী। আপনার সাথে কালো গোলাল, কালো বেলাল, আপনার সাথে কৃতদাস বেলাল সম্পর্ক তৈরি করার কারণে আপনি নিজের চোখে দেখে যান আপনার বেলালের পজিশনটা কোথায়। আপনি নিজের চোখে দেখে যান বেলালের মাকাম কোথায়। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন, পক্ষান্তরে আরো একজন মানুষ, যেই মানুষটা বন্ধুরা আমার খায়রুল কুরুনের ওই যুগেরই মানুষ, তার অবস্থা হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদম বিপরীত। কেমন? বেলাল হাফসি বন্ধুরা আমার কালোর কালো, কিন্তু ওই লোকটা কালো নয়, ওই লোকটা এতটাই বেশি সুন্দর ছিল। খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশে কারো চেহারা যদি অস্বাভাবিক সুন্দর হয়, আমাদের যুবকেরা একজন আর একজনকে বলে, দেখ দেখ চেহারা না আগুন, বলে না? বলে না? বলে চেহারা না আগুন। আমাদের দেশে কেউ যদি বেশি সুন্দর হয় তখন বলি চেহারা না আগুন। আমি এখন যেই লোকের নাম বলবো সেই লোকটা এত বেশি সুন্দর, যেই সুন্দর হওয়ার কারণে তার নামই রাখা হয়েছে আবু লাহাব। আবু লাহাব, আমরা তো বলি আগুন, তারা নাম রাখছে হলো আগুনের বাবা। এতটাই সুন্দর চেহারা। জন্ম কোথায়? বেলাল হাফসির জন্ম তো সুদূর হাফসায়, কিন্তু আবু লাহাবের জন্ম পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম স্থানে মক্কাতুল মুকাররমায়, যেই স্থানের ভিতরে আল্লাহর ঘরখানায় কাবা, যেই জায়গার ওখানে আছে মাকামে ইব্রাহিম, যেখানে আছে হাতিমে কাবা, যেখানে আছে মাতাফ, যেখানে আছে সাফা আর মারওয়া, যেই জমিনের ভিতরে আছে মিনা মুজদালিফা, যেই জমিনের ভিতরে আছে আরাফা, যেই জমিনের ভিতরে আছে জাবালে নূর, যেই জমিনের ভিতরে আছে জাবালুর রাহমা। বন্ধুরা আমার, এত পবিত্র পবিত্রতম জায়গার ভিতরে জন্মগ্রহণ করলো আবু লাহাব। বংশের দিক থেকে আবু লাহাব কেমন? আল্লাহু আকবার! তামাম পৃথিবীতে আবু লাহাবের বংশের চাইতে উন্নত বংশ দুনিয়াতে আর একটাও নাই। আমরা আমাদের পয়গম্বরের বংশীয় মর্যাদা বর্ণনা করতে গিয়ে যতগুলা বলি সবগুলি আবু লাহাবের জন্য প্রযোজ্য। আমরা আমাদের পয়গম্বরকে ইসমাইলি বলি, আবু লাহাব ইসমাইলি। আমরা আমাদের পয়গম্বরকে হাশিমি বলি, আবু লাহাব হাশিমি। আমরা আমাদের পয়গম্বরকে কুরাইশি বলি, আবু লাহাব কুরাইশি। আমরা আমাদের পয়গম্বরকে মুত্তালিবি বলি, আবু লাহাব মুত্তালিবি। গভীরভাবে দৃষ্টিপাত করলে ভালো করে বুঝবেন, আমার পয়গম্বর মুত্তালিবি বিল ওয়াসিতা, হযরতে আব্দুল্লাহর মাধ্যমে আমার পয়গম্বর মুত্তালিবি, কিন্তু আবু লাহাব মুত্তালিবি বিল ওয়াসিতা। কারণ আবু লাহাবের বাবার নামই তো আব্দুল মুত্তালিব। আমার পয়গম্বর আব্দুল মুত্তালিব, কিন্তু হযরতে আব্দুল্লাহর মাধ্যমে। আবু লাহাব ডাইরেক্ট মুত্তালিবি। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম বংশে জন্মগ্রহণ করলো, সবচেয়ে উন্নত সুন্দর চেহারার অধিকারী হলো, সবচেয়ে বন্ধুরা আমার উন্নত জায়গার ভিতরে জন্মগ্রহণ করলো। কিন্তু এই আবু লাহাবের সম্পর্ক মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে না আবু জেহেলের সাথে? কথা বলেন না কেন? আবু লাহাবের সম্পর্ক আবু জেহেলের সঙ্গে, আবু লাহাবের সম্পর্ক উতবার সঙ্গে, সাইবার সঙ্গে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু লাহাবের কন্ডিশন, তার ব্যাপারে সিদ্ধান্ত পৃথিবীর মানুষকে জানায় দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কি বুঝাইতে চাইলাম? খায়রুল কুরুন, পৃথিবীর সবচাইতে সুন্দর সোনালীতম যুগের দুইজন মানুষ, একজনের জন্ম সুদূর হাবশায়,
তারপরে লোকটা কালো, এরপরে কৃতদাস, কিন্তু সম্পর্ক করেছে নবীদের নবীর সঙ্গে। তার জন্য দুনিয়া থেকেই আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ, সুবহানাল্লাহ বললেন না? আর একজন জন্ম নিল পয়গম্বরের বংশে, পয়গম্বরের আপন চাচা আবু লাহাব, পয়গম্বরের আপন চাচা। জন্ম হলো তার মক্কাতুল মুকাররমার মতো পবিত্র জমিনে। চেহারা তো এতটাই সুন্দর যে তার নামই করা হলো আবু লাহাব। কিন্তু সম্পর্ক আবু জেহেলের সঙ্গে হওয়ার কারণে আল্লাহ পাক তার ব্যাপারে এক আয়াতের ভিতরে দুইবার তাব্বুম শব্দ ব্যবহার করেছেন। তাব মানে ধ্বংস। আল্লাহ যদি একবার ধ্বংস বলেন তাই তো বাঁচার কোনো কায়দা নাই, সেখানে ডাবল ধ্বংসের কথা বলেছেন। কি বোঝা গেল? আমি শেখ হই আর খান হই, আমি মন্ডল হই আর সরকার হই, যেই গ্রুপের যেই ফ্যামিলির হই না কেন, সম্পর্ক কার সঙ্গে তা দেখা হবে পরপারে। আল্লাহর পয়গম্বর বলে দিয়েছেন, আলমারউ মা'a মান আহাব্বা। তুমি যার সঙ্গে মোহাব্বত রাখবে, যার সঙ্গে সম্পর্ক কায়েম করবে, তোমাকে পরপারে তার কাতারে দাঁড় করায় দেওয়া হবে। এখন সিদ্ধান্ত আপনাদের, দুনিয়াদারের সঙ্গে সম্পর্ক করবেন নাকি দিনদার আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক করবেন? আপনাদের সিদ্ধান্ত। আমি অপশন বলে দিলাম, এই হলে এই হবে, এই হলে এই হবে। আমার বাবার কথা একটাও বলি নাই, যা বলেছি আল্লাহর কোরআন থেকে, যা বলেছি পয়গম্বরের হাদিস থেকে। আমি বুঝাবার জন্য দুই একটা মেসাল মাত্র হয়তো পেশ করেছি। সবগুলি কোরআনের কথা, হাদিসের কথা, সোনালী ইতিহাসের কথা। সিদ্ধান্ত আপনার, কার সাথে সম্পর্ক রাখবেন, কার সাথে সম্পর্ক রাখবেন। কেউ বলে, হুজুর এখন কি আর আব্দুল কাদের জিলানির মতো বুজুর্গ পাওয়া যায়? এটা হলো শয়তানের ইন্টারন্যাশনাল ধোঁকা। এটা হলো শয়তানের ইন্টারন্যাশনাল ধোঁকা, খালি ধোঁকা না। মনে রাখবেন, আব্দুল কাদের জিলানির যুগের লোকেরাও বলতো যে এখন কি আর ওমরে ফারুক পাওয়া যায়, এখন কি আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাওয়া যায়, এখন কি সাঈদ ইবনে মুসাইয়্যিব পাওয়া যায়। ওনারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সবাই আব্দুল কাদের জিলানিরে খোঁজে। এখন যারা দুনিয়াতে বেঁচে আছে তাদেরকে মানুষ বলে যে এদেরকে খুঁজে না, আগের গুলাকে খোঁজে। এইগুলা যখন দুনিয়ার থেকে চলে যাবে, 100 বছর পরের লোকেরা এই বুজুর্গদেরকে পাগলের মতো খুঁজতে থাকবে। এই বুজুর্গদেরকে পাগলের মতো খুঁজতে থাকবে। এর চাইতেও বড় কথা, বুজুর্গ কোনটা এটা কি আপনি ঠিক করবেন না আল্লাহ ঠিক করবে? কথা বলেন না কেন? মেম্বার কোনটা বানাইবেন সেটা আপনার ব্যাপার, রাত্রের ভোটে না দিনের ভোটে সেটা আপনাদের ব্যাপার। কিন্তু বুজুর্গ কোনটা এটা আপনি ঠিক করবেন না আল্লাহ ঠিক করবে? বুজুর্গ কোনটা এটা আপনি বলবেন না রাসূলুল্লাহ বলবেন? আল্লাহ বলবেন, রাসূলুল্লাহ বলবেন। রাসূলুল্লাহ কি বলেছেন? ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। এক রাত্রে জিবরাইল আমিনকে ডেকে বললেন, জিবরিল আমার হাবিবকে আজকেই আরশে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বরকে যখন আল্লাহ পাক তার আরশে নিয়ে আসবেন, ওই দিন পয়গম্বরকে রিসিপশন করার জন্য দুইটা জামাত ঠিক করলেন, দুইটা গ্রুপ। একটা হলো নবীদের গ্রুপ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা ডেকে বললেন, আপনারা প্রত্যেকে বাইতুল মুকাদ্দাসে যান। ইয়া কি হুকুম? সেখানে যান। আমার হাবিবকে আমি আমার আরশে আজকে আমন্ত্রণ জানিয়েছি। আপনারা বাইতুল মুকাদ্দাসে গেলে আমার হাবিবকে আপনারা রিসিভ করবেন। আমার হাবিব বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে আসবেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলেন, আপনারা যান রিসিভ করার জন্য আমার হাবিবকে বাইতুল মুকাদ্দাসে। জিবরাইল আমিনকে ডেকে বললেন, জিবরিল তুমিও যাও, তবে তুমি বাইতুল মুকাদ্দাসে গিয়ে ওয়েটিং এ থেকো না, তুমি একেবারে আমার পয়গম্বরের শয়ন কক্ষ পর্যন্ত চলে যাবে। নবীজিকে ঘুম থেকে জাগায়া পয়গম্বরকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে এসে সমস্ত নবীদের সাথে সাক্ষাৎ হবে, নামাজ হবে। এরপরে নবীগণ তাদের গন্তব্যে যাবে, আমার হাবিবকে নিয়ে তুমি আরশের দিকে নিয়ে আসবে। মজার কথা, এখানে ভিতরে অনেক বুঝার বিষয় আছে।
আল্লাহ তার হাবিবকে দাওয়াত করে রিসিপশনের জন্য 2টা গ্রুপ পাঠায়া দিয়েছেন। বোঝা গেল মেহমানকে রিসিভ করা সুন্নত, শুধু নবীদের সুন্নত না, আল্লাহরও সুন্নত। কথা বলেন না কেন? সুন্নাতুল্লাহ। আল্লাহ পাক তার হাবিবকে মেহমান হিসেবে দাওয়াত করেছেন, রিসিভ করার জন্য 2 গ্রুপ পাঠায়া দিয়েছেন। একটা তো একবার পয়গম্বরের শয়ন কক্ষে পাঠাইছেন জিবরাইল আমিনকে, আর একটা গ্রুপ বাইতুল মুকাদ্দাসে ওয়েটিং এ আছেন। জিবরাইল আমিন পয়গম্বরের ঘুমের শয়ন কক্ষে ঢুকে পড়লেন। নবীজি হাতিমে কাবা অথবা উম্মাহানির ঘরে ঘুমিয়েছিলেন। জিবরাইল আমিন ঢুকে বললেন, নবীজি উঠেন। কই যাব? কই যে আল্লাহর আরশে। কি মজা, চলো। জিবরাইল আমিন পয়গম্বরকে বের করে নিয়ে আসলেন। কেমনে যাব? এই যে আপনার জন্য বাহন নিয়ে আসছি। বাহন খুব বড় না, দেখতে খুব বড় না। দোনাল হিমার ফাওকাল বাগাল, গাধা খচ্চরের মাঝামাঝি। নবীজিকে বলা হলো এর উপর আপনি চড়ে বসেন। নবীজি বসলেন। কিন্তু ছোট প্রাণী হলে কি হবে, তার যে গতি পাওয়ার, একজন মানুষের চোখের শেষ সীমানা ওই বাহনের 1 কদম, 1 পা ফেলে অত দূরে। এখন বলেন, আমার চোখের শেষ সীমানা মুনতাহাল বাসার যদি তার 1 কদম হয়, তাহলে এই বাহনটা বিদ্যুৎ বেগে চলতে থাকলে বাইতুল মুকাদ্দাসে যাইতে কতক্ষণ? অল্প সময়ের ভিতরে বাইতুল মুকাদ্দাসে গিয়ে হাজির। আল্লাহু আকবার। বিশ্বনবীজি বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর জিবরাইল আমিন বললেন, পয়গম্বর বাহন থেকে নামুন। নবীজি বাহন থেকে নেমে পড়লেন। জিবরাইল আমিন পয়গম্বরকে বহন করা সেই বাহনটাকে, সেই জানোয়ারটার লাগাম ধরে, রশি ধরে টেনে ওই পাথরের সাথে বেঁধে দিলেন, যেই পাথরের সাথে আগের নবীগণ বাইতুল মুকাদ্দাসে ইবাদত করতে এসে তাদের বাহনকে বেঁধে রাখলেন। বিশ্বনবীজি ডেকে বললেন, জিবরিল, এতগুলি লোক, সমস্ত পয়গম্বরদেরকে দেখা যায়, এখন আমি কি করতে পারি, আমার কি করণীয়? জিবরাইল আমিন উত্তর করলেন, নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কত বড় সম্মান দিয়েছেন। আপনার সৌজন্যে আদম পয়গম্বর থেকে হযরত ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীগণকে বাইতুল মুকাদ্দাসে আপনার রিসিপশনের জন্য পাঠানো হয়েছে। সঙ্গত কারণেই সেই রব্বে কারীমের শুকরিয়া আদায় করার জন্য আপনাকে এখানে নামাজ আদায় করতে হবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, নামাজ কেমনে হবে বলো? জিবরাইল আমিন বললেন, পয়গম্বর জিবরাইল আমিন বললেন, পয়গম্বর একটু অপেক্ষা করুন, আগে আজান হবে। আজানটা আমি দিয়ে দেব। গভীরভাবে লক্ষ্য করে দেখবেন, আজকের এই জামাতের মুয়াজ্জিনি করবেন ফেরেশতা কুল শিরোমণি হযরতে জিবরাইল আমিন। ঠিক আছে, আজান দিয়ে দাও। জিবরাইল আমিন আজান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বলতে বলতে এরপরে গিয়া জিবরাইল আমিন বলেন, আশহাদু আন্না। আশহাদু আন্না বলার পরে জিবরাইল আমিন থেমে গেলেন। রব্বুল আমিন জিজ্ঞাসা করেন, জিবরাইল থামলে কেন? জিবরাইল আমিন উত্তর করেন, ইয়া আল্লাহ, আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আমি এখন কোনটা বলবো। কারণ এইখানে আদম সফিউল্লাহ আছেন, এখানে ইব্রাহিমে খলিলুল্লাহ আছেন, এখানে মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ আছেন, এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। আমি আশহাদু আন্না বলার পরে আদম সফিউল্লাহ বলবো, নাকি ইব্রাহিমে খলিলুল্লাহ বলবো, নাকি মুসা কালিমুল্লাহ বলবো, নাকি হযরত ঈসা রুহুল্লাহ বলবো, নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো? আমি কিছু বুঝতে পারতেছি না, তাই আন্না বলার পরে থেমে গেলাম। রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডেকে বললেন, জিবরিল, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য আজকের এই বিশাল সমাবেশের ব্যবস্থা করা হলো, সেই পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকতে অন্য কারো নাম উল্লেখ করার পারমিশন নাই।
জিবরাইল আমিন তখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে আযান কমপ্লিট করে দিলেন। এখন নামাজ পড়ানোর পালা, মাইয়া উম্মুল আন। এখন ইমামতি কে করবে? জিবরাইল আমিন আল্লাহ পাককে জিজ্ঞাসা করলে রব্বে কারীম জানায় দিলেন, যে পয়গম্বরের সৌজন্যে আমি আজকের এই সমাবেশ সাজাইলাম, সেই পয়গম্বর থাকতে অন্য কারো ইমামতি করার কোনো পারমিশন নাই। তুমি আমার হাবিবকে বলো ইমামতিটা উনি যেন করে দেয়। বিশ্বনবীজির ইমামতিতে সমস্ত নবীগণ নামাজ পড়লেন। মনে রাখতে হবে, পৃথিবীর একটা মাত্র মসজিদ, সেই মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস, যেখানে আদম পয়গম্বর থেকে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ একসঙ্গে জামাতে নামাজ পড়েছে। পৃথিবীর একমাত্র মসজিদ। এই শরফ বাইতুল্লাহর নাই, এই শরফ এই ফজিলত মসজিদে নববীর নাই, এই ফজিলত মসজিদে কুবার নাই, এই ফজিলত মসজিদে যু কিবলাতাইনের নয়। এই ফজিলত আল্লাহ তাআলা দান করেছেন বাইতুল মুকাদ্দাসকে। সঙ্গত কারণেই আমরা আমাদের সন্তানের অন্তরে বাইতুল মুকাদ্দাসের প্রেম ঢুকায়া যেতে হবে। সন্তানদেরকে বুঝাইতে হবে, বাইতুল্লাহ যেমন আমার, বিশ্বনবীজির রওজায়ে আতহারের উপরের সবুজ গম্বুজ যেমন আমার, মসজিদে নববী যেমন আমার, মসজিদে যু কিবলাতাইন যেমন আমার, মসজিদে কুবা যেমন আমার, বাইতুল মুকাদ্দাসও আমার। বাইতুল্লাহকে যদি কেউ দখল করতে চায়, আজকের পৃথিবীর 200 কোটি মুসলমান তাদের জীবনকে যেমন নজরানা করবে, প্রয়োজন যদি হয় উলামায়ে কেরাম যদি ডাক দেয় বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার জন্য, আমরা 24 ঘন্টায় রেডি আছি, থাকবো ইনশাআল্লাহ। নতুন প্রজন্মের অন্তরে বাইতুল মুকাদ্দাসের প্রেমের আগুন লাগায় যেতে হবে। আপনারা আপনাদের বাড়িঘর, বৈঠকখানা, অফিসের ভিতরে বাইতুল্লাহর ছবি লাগায় রাখছেন বরকতের জন্য। মসজিদে নববীর বিশ্বনবীজির রওজায়ে আতহারের উপরের সবুজ গম্বুজের ছবি লাগায় রেখেছেন বরকতের জন্য। ওই জায়গায় বাইতুল মুকাদ্দাসের ছবিটাও লাগায় রাখবেন বরকতের জন্য। এই পৃথিবীর প্রথম মসজিদ হলো বাইতুল্লাহ, দ্বিতীয় মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস। পয়গম্বরকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওগো নবীজি, বাইতুল্লাহ আগে না বাইতুল মুকাদ্দাস আগে? নবীজি বললেন বাইতুল্লাহ আগে। বাইতুল্লাহ আর বাইতুল মুকাদ্দাস দুইটা তৈরির ভিতরে কত বছরের ব্যবধান? নবীজি বললেন মাত্র 40 বছরের ব্যবধান। এর চাইতেও মজার কথা, বাইতুল মুকাদ্দাস তো আমাদেরও কিবলা। বিশ্বনবীজি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। এই জন্য বাইতুল্লাহ যেমন আমার, বাইতুল মুকাদ্দাসও আমার। প্রতিটি ঘরে ঘরে বাইতুল্লাহর ছবি যেখানে, বাইতুল মুকাদ্দাসের ছবি সেখানে। পৃথিবীর ইহুদিবাদদেরকে হলুদ সংকেত দিতে হবে। মাত্র ফিলিস্তিনের কয়েকজন মুসলমানকে হত্যা করে, গাজার মুসলমানদেরকে শহীদ করে বাইতুল মুকাদ্দাসকে কখনোই দখলে রাখা যাবে না। আজকের পৃথিবীর 200 কোটি মুসলমান তাদের জীবন বাইতুল মুকাদ্দাসের জন্য নজরানা করতে প্রস্তুত। মুহতারাম হাজিরিন, কথাগুলি একটু ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাকের রাসূল নামাজ কমপ্লিট করে দিলেন। সমস্ত নবীগণ নামাজ শেষে স্ব গন্তব্যে চলে গেলেন। জিবরাইল আমিন আমার পয়গম্বরকে সাথে করে সফর শুরু করলেন কোথায়? আল্লাহর আরশের দিকে। জিবরাইল আমিন চলতে 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 বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর জিবরাইল আমিন আমার পয়গম্বরকে ডেকে বললেন, পয়গম্বর এখন আপনি ভিতরে প্রবেশ করবেন, ভিতরে ঢোকার অনুমোদন আমার নাই। अगर एक सरे मुँह बरतर पराम ফুরুগে তাজাল্লি বাসুজাদ পরাম। এখান থেকে এক চুল পরিমাণে সামনে ওঠার চেষ্টা করলে আমার শত শত পাখাগুলি পুড়ে সারখার হয়ে যাবে। আমি আল্লাহ পাকের কর্মচারী, এই ভিতরে কর্মচারী ঢোকার কোনো সুযোগ নাই। আপনি হলেন আল্লাহর মেহমান। আল্লাহু আকবার বলেন। আপনি হলেন হাবিবুল্লাহ। আপনাকে নেয়ার জন্যই আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। এটা অন্দরমহল, ভিতরে ঢোকার সুযোগ আমার নাই।
পয়গম্বর পথ চলা শুরু করলেন, যাইতে যাইতে আল্লাহর আরশে গেলেন। কোন জায়গায় গিয়ে দাঁড়ালেন, কোথায়? আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই আসবে সকল যুগের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠতম যুগ হলো আমার সাহাবায়ে কেরামের যুগ। সেই যুগের মানুষগুলা বন্ধুরা আমার স্বর্ণ মানব, তাদের বন্ধুরা আমার ফজিলতের কথা বর্ণনা করার মতো সুযোগ টাইম আমার নেই। আমার আলোচ্য বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারলে আলহামদুলিল্লাহ। সেই সোনালী যুগের একজন দুইজন মানুষের কথা বলবো, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম যুগের দুইজন মানুষ, যেই যুগ পৃথিবীর ভিতরে সবচাইতে উন্নত পয়গম্বর ঘোষণা দিয়েছেন। এর ভিতরে একজন হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের বন্ধুরা আমার মুয়াজ্জিন। কোন সময়ের মুয়াজ্জিন? যখন আমার পয়গম্বর ওই মসজিদের ইমাম। সেই মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম জানে না এমন মুসলমান তামাম দুনিয়াতেই খুঁজে পাওয়া যাবে না। খুব ভালো করে বুঝবেন, লোকটা কিন্তু জন্ম হলো তার হাফসায়, এরপরে দেখতে বড় কালো, ঠোঁট দুইটা মোটা, জবানের বন্ধুরা আমার সুন্দর উচ্চারণ, তেমন সুন্দর উচ্চারণ করতে পারেন না, এরপরে আবার কৃতদাস। কিন্তু এতগুলি বন্ধুরা আমার পজিশন নিম্নমানের হলে কি হবে? এই লোকটা সম্পর্ক গড়েছেন এমন একজন মানুষের সঙ্গে, যেই মানুষটা শুধু উম্মতের নবী নন, নবীদেরও নবী। বেলাল হাবশি কালো হলে কি হবে? সম্পর্ক তৈরি করেছেন কার সাথে? নবীদের নবীর সাথে। নবীদের নবীর সঙ্গে বেলাল হাবশি সম্পর্ক করার কারণে তার মর্যাদা কি পরিমাণে বাড়ল, তার পজিশন কোন পর্যায় পর্যন্ত চলে গেল, এই বিষয়টা আমি পয়গম্বরের হাদিস থেকে বর্ণনা করার জন্য আপনাদেরকে বন্ধুরা আমার এক নবীজির এই জীবনের একটা শ্রেষ্ঠতম ট্যুরের ঘটনা শোনাইতে হবে। আমরা প্রত্যেকেই জানি রব্বুল আলামিন আমাদের পয়গম্বরকে এমন একটা ট্যুর করাইছেন, এমন একটা সফর করাইছেন, যেই সফরটা শুধু আমার পয়গম্বরকে করাইছেন, দুনিয়ার কোনো পয়গম্বরের হয় নাই। সেই সফরের নাম কি? মেরাজ। আমরা প্রত্যেকেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে জানায়া দিলেন, হাবিব আমি আপনাকে একদিন আমার আরশে আপনাকে আমন্ত্রণ জানাবো। আপনারা বলুন তো দেখি, যেই দিন আল্লাহ পাক তার হাবিবকে জানায়া দিলেন আমার আরশে আপনাকে আমন্ত্রণ জানাবো, সেই দিন থেকে পয়গম্বরের অন্তরের ভিতরে কত কল্পনা জল্পনা হতে পারে। সহজে বুঝবার জন্য বলি, এখানে যতগুলি মানুষ আছে, কোনো একজন মানুষের অন্তরের ভিতরে যদি মদিনার প্রেম খুব বেশি থাকে, মনে চায় মদিনা যাইতে, কিন্তু বাহ্যিকভাবে মদিনায় যাওয়ার মতো কোনো অ্যাবিলিটি আপনার নাই। এমতো অবস্থায় কোনো একজন বিত্তমান মানুষ যদি এসে আপনাকে ডেকে বলে, ভাই আপনি রেডি হন, আগামী সোমবারে আপনাকে মদিনার ফ্লাইট আমি পাঠিয়ে দেব, একটা টাকাও দিতে হবে না। বলুন তো দেখি ওই লোকের অন্তরে যে আনন্দ হবে, এই আনন্দের কারণে এখন থেকে সোমবার পর্যন্ত তার রাত্রে সহজে ঘুম আসবে না। কেন? দুনিয়ার নিয়ম হলো যে যারে মোহাব্বত করে, পৃথিবীর সবচাইতে বড় মজা হলো যারে মোহাব্বত করে তার সঙ্গে সাক্ষাতের ভিতরে। তাই তো একজন কবি বলে দিয়েছেন, হাফতে দরিয়া গারবানু শামতার নাগার দাদ জানে মান, শরবতে দিদারে বায়াদ আজলবে মেহবুবে মান। সপ্ত দরিয়া পান করাইলেও মনের তৃষ্ণা মিটবে না, বন্ধুর সঙ্গে দেখা হলেই মিটবে সকল যন্ত্রণা। अगर खाहम के राज़े दिल बगूयम जानो मियाबम, वगर जाए शवद पैदा तुरा तन्हा नो मियाबम, वगर याबम तुरा तन्हा वहम शवद जाए पैदा, बखुशी गम कुनम खुदरा वमन खुदरा नो मीदानम, बखुशी गम कुनम खुदरा वमन खुदरा नो मीदानम। खूब ভালো করে বুঝবেন, পয়গম্বরকে আল্লাহ তাআলা জানায়া দিলেন আপনাকে আমার আরশে দাওয়াত। পয়গম্বর তুদগ্রীব আল্লাহ পাকের আরশে যাওয়ার জন্য। বন্ধু হয় সব মিলে আমার লোম নড়াইতেও পারবে না। রব যদি আমার বন্ধু হয়, সব মিলেও আমার লোম নড়াইতে পারবে না, কিচ্ছু হবে না আমার। দুনিয়াতে দুঃখ কষ্ট বেদনা এটা আসবে। দুঃখ আর কষ্ট বেদনা আসতে তো কি হইল,
আপনারা একটু গভীরভাবে লক্ষ্য করে দেখেন, ছোটবেলায় আমি দেখেছি আমাদের গ্রামের দুই গ্রুপে মারামারি হয়েছে। দুই গ্রুপ, দুই ফ্যামিলি, খুব গন্ডগোল চলতো আগে, তো মারামারি হয়ে গেছে। এই গ্রুপ ওই গ্রুপে মারছে, ওই গ্রুপ এই গ্রুপে মারছে, কিন্তু কাটে ফাটে নাই। কিন্তু এক গ্রুপ মামলা করে জেতার জন্য নিজেদের লোকদের মাথা নিজেরাই ব্লেড দিয়ে কেটে দিল। নিজেদের লোকদের মাথা কি করলো? নিজেরাই ব্লেড দিয়ে কেটে দিল। কেটে দিয়ে নিজেরা লোকরা নিজেরা কাটলে তো এরকম গভীরে কাটবে না, কি বলেন? কাটছে আর কি, রক্ত বের করা দরকার, রক্ত বের করছে। এরপরে নিয়ে গেল হাসপাতালে। হাসপাতালে যাওয়ার পরে একটা সার্টিফিকেট বের করে নিয়ে এসে ওদের একেবারে সিরিয়াস একটা মামলা দিয়ে দিল। তাহলে বলেন তো দেখি, নিজের লোকও নিজে কখনো ব্লেড দিয়ে কাটে হারার জন্য না পারার জন্য? জিতার জন্য না হেরে যাওয়ার জন্য? জিতার জন্য। কথার কথা বলতেছি বুঝাবার জন্য। নিজের লোককে নিজে যদি ব্লেড দিয়ে কাটলে যদি জিতে যায়, রব্বুল আলামিন তার নিজের বন্ধুকে আপনজনকে অনেক সময় দুঃখ দেন। কেন? তাকে জিতাবার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তাকে কি করার জন্য? এ কারণে হাদিসের মধ্যে আসছে, আসাদুন নাস বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল আমসাল আমসাল। এ পৃথিবীতে সবচাইতে বেশি পরীক্ষার মুখোমুখি হয়েছেন নবী এবং রসুলগণ। আমার পয়গম্বর দান দান শহীদ করেছেন, রক্ত ঝরাইছেন। কে ঝরায়? এই সিস্টেম করে দিলেন কে? কথা বলেন না কেন? কে? আরো জোরে বলেন কে? যে রব তার হাবিবের আঙ্গুলের ইশারায় চাঁদ ফাটাইয়া দিলেন, সেই রব ইচ্ছা করলে রণাঙ্গনে 100% সেফ রাখতে পারতেন না তার হাবিবকে? অবশ্যই পারতেন। কেন করেন নাই? অনেকগুলি কারণের একটা হলো, সেফ থাকলে তো তার অত মর্যাদা হচ্ছে না, একটু রক্ত ঝরলেই তো মর্যাদা বেড়ে যায়, রক্ত ঝরলেই তো মর্যাদা বেড়ে যায়। এজন্য দুনিয়াতে যে দুঃখ বেদনা, বলতে পারেন হুজুর আল্লাহর ওলিদের কিছু হবে না, এটা জেল খাটে, অমুক খাটে। আরে ভাই, 2 টাকা লস দিয়ে যদি 2 কোটি টাকা পাওয়া যায়, এটা লস না লাভ? আপনারা তো এই অঞ্চলের মানুষ আগে মাছ ধরছেন, মাছ ধরেন নাই? এই যে এরকম করে বসি দেয়, ওটার নাম কি? হ্যাঁ হ্যাঁ, নড়কা। আচ্ছা ঠিক আছে, নড়কা। নড়কা যে দেন, আগে মাছ পান না আগে মাছ লাগায় দেন? ওখানে আগে মাছ লাগায় দেন। ছোট ছোট টাকি মাছ দিছেন কিসের আশায়? বড় বড় বল মাছের আশায়। ঠিক বললাম না? ঠিক বললাম? মানুষ নিজের পকেটে টাকা দিয়া মাছ কিনে জিন্দা মাছের ভিতরে বড়শি ঢুকায়া রেখে দেয়। কেন? এই ছোট্ট একটা টাকি দিছি, এর বিনিময়ে বল পাবো। রব্বুল আলামিন তার ওলিদেরকে কখনো জেলখানায়, কখনো অমুক জায়গায়, কখনো তমুক জায়গায় একটু দুঃখ ধাক্কা দেন। কেন? আরে এখানে ছোট্ট জেলখানা দিয়া পরপারে জান্নাতের ভিআইপিটা আমি আমার বান্দারে দিয়ে দেব। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আমি আমার মূল কথার দিকে যাচ্ছি। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ পাক বললেন তোমরা তাকওয়া অর্জন করো, ইমানদার। তাহলে কি হবে? তোমরা এখন আমার বান্দা আছো, তাকওয়া অর্জন করলে তোমরা আমার বন্ধু হয়ে যাবে। বন্ধু হলে কি হবে? বন্ধু হলে তোমাদের কোনো পেরেশানি থাকবে না। নাশাদিদা দে সামানে নগম আওরদ নকসানে, নাশাদিদা দে সামানে নগম আওরদ নকসানে, বপেশে হিম্মতে মাহরচ আমদ বুদ মেহমানে, বপেশে হিম্মতে মাহরচ আমদ বুদ মেহমানে। আল্লাহর ওলি যখন হবে কেউ, ওর তো কোনো পেরেশানি নাই। দুঃখ যেটা আসবে হাসি মুখে বরণ করবে। কেন? কারণ ও জানে আমার লোক যেহেতু ব্লেড দিয়ে আমার মাথা কাটছে, আমাকে মেরে ফেলবে না, আমাকে জিতিয়ে দেবে। কখনো কখনো 2 গ্রুপে ঝগড়া লাগে, আর এক গ্রুপ একেবারে মারার জন্য লাঠির ফালা ঠালা সব নিয়ে আসছে। সেই সময় এক পর্যায়ে থামো থামো থামো, বিচার দিচ্ছি। বিচার যখন দেওয়া শুরু করছে, যে যাকে মারতে আসছে ভুলটা তার হয়েছে। আসলে তার বাবা নিজে ধরেই পায়ের থেকে জুতা খুলে ছেলেকে মারে। বলেন তো দেখি, এই মারা কি তাকে কষ্ট দেওয়া না বড় কষ্ট থেকে রক্ষা করা? কথা বলেন না কেন? বড় কষ্ট থেকে তারে রক্ষা করা।
রব্বে করিম যদি এমনটি তার ওলির ব্যাপারে কোনো করেন, তাহলে কষ্ট দেওয়া না, তারে প্রমোশন দেওয়া। মুহতারাম হাজিরিন, এখন কথা হলো, আল্লাহ তাকওয়ার মতো এত বড় মহা সম্পদ পাবো কোথায়? যদি পাই তাহলে তো আমরা তোমার বন্ধু হয়ে যাব, কিন্তু এটা পাবো কোথায়? এটা কি মেড ইন চায়না না মেড ইন জাপান? কোন জায়গায় পাবো, কোন বাজারে? আল্লাহ পাক বলে দিলেন, একটা জায়গায় যাও, পেয়ে যাবে। সেটা কি? ওয়াকুনু মাস সাদিকিন। সাদিকিন, আরিফিন, কামেলিন, আল্লাহওয়ালা সত্যবাদীদের সাথে সম্পর্ক করো, তাহলে তোমার তাকওয়ার গুণ অর্জন হয়ে যাবে। আর এই সম্পর্কের কারণে তোমার দাম কি পরিমাণে বাড়বে তুমি ভাবতেই পারবে না। আমি আপনাদেরকে বুঝাইয়া দেব। তার আগে একটা কথা বলতে চাই, মানুষ দামি মানুষ এই দুনিয়াতে দুই রকমের, কেউ দুনিয়ার, কেউ দিনের। কেউ দুনিয়ার লাইনে বড়, এমপি, মন্ত্রী, টাকাওয়ালা, পয়সাওয়ালা। কেউ দিনের লাইনে বড়। আপনি যার সাথে সম্পর্ক করবেন ওই মানের আপনার দাম বাড়বে। দুনিয়াদারের সাথে সম্পর্ক করেন, দুনিয়াতে দাম বাড়বে। দিনদারের সাথে সম্পর্ক করেন তো আল্লাহ পাকের কাছে আপনার দাম বাড়বে। দুনিয়াদারদের সাথে সম্পর্ক করলে কি পরিমাণে দাম হবে? আপনি যত বড়র সাথে সম্পর্ক করবেন তত বড় দাম হবে। যেমন বাংলাদেশে বিগত সময় কোনো একজন মন্ত্রীর বাড়ির একজন খাদেম, সেও 400 কোটি টাকার মালিক হয়েছে। শোনেন নাই? যার বাসার লোক এই 400 কোটি টাকার মালিক হয়েছে, উনি নিজেই বলে গেছেন। কেন? অন্য বড় বড় অফিসার 400 কোটি টাকার মালিক হয় নাই, অথচ ওনার বাড়ির ওই লোক 400 কোটি টাকার মালিক হয়ে গেছে। কেন? কারণ যার সাথে সম্পর্ক করছে এর চাইতে বড় কোনো মানুষ এদেশে নাই। এ কারণে ওর দাম ওই পরিমাণে বেড়ে গেছে। মুহতারাম হাজিরিন, কিন্তু সাথে সাথে এটাও মনে রাখেন, আপনি তাদের সাথে সম্পর্ক করলে দাম আর পাওয়ার কতদিন? তাদের পাওয়ার যতদিন। তাদের পাওয়ার যখন ফুরিয়ে যাবে তখন আপনার পাওয়ারও থাকবে না। নিজের চোখেই তো দেখলাম এই বাংলাদেশে বিগত সময়ে যেই বিচারপতি দম্ভ দেখাইতো, ভাব দেখাইতো, টকশোতে যাকে তাকে মারার জন্য উদ্যত হতো, সেই বিচারপতিকে কি দেখলাম? যাদের সাথে সম্পর্ক রাখার কারণে এত ভাব দেখাইতো, সেই সম্পর্কদারী চিপ যখন উড়াল দিয়ে চলে গেল, সে তো আর উড়াল দিতে পারলো না। তখন সে পালাইতে গিয়ে একটু বেডশিটে রাত্রে শোয়ার সুযোগ হলো না, কলা পাতারে বেডশিট বানাইতে হইল। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে যার সাথে সম্পর্ক করবেন তার পাওয়ার যতদিন আপনার পাওয়ার ততদিন। উনি যখন পড়ে যাবেন আপনি তখন চিৎ ফাটান দিবেন। পক্ষান্তরে দিনদারের সাথে যদি সম্পর্ক করেন তাহলে চ্যালেঞ্জ করছি আল্লাহর জমিনের উপরে, আসমানের নিচে, দিনদারের পাওয়ার কমে না। দিন যত গড়তে থাকে দিনদারের পাওয়ার তত বাড়তে থাকে। জ্বলন্ত প্রমাণ বাংলাদেশের একজন কিংবদন্তি আলেমে দিন শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি। উনি যখন জুয়ান ছিলেন শুধু চট্টলার মানুষ তাকে চিনত। এরপরে যখন বয়স বাড়তে ছিল দিন দিন তার ফোকাস বড় হচ্ছিল। একটা পর্যায়ে যখন বার্ধক্যতায় পৌঁছে গেলেন, সারা বাংলাদেশের কওমি ঘরানার ওলামা তালাবা তাকে চিনে ফেললেন। এরপরে যখন আরো বুড়ো হয়ে গেলেন, নিজের পায়ের উপরে ভর করে চলতেই পারেন না, হুইল চেয়ারে চলেন, তখন ইসলামের হেফাজতের নামে ডাক দিয়ে যখন শাপলা পর্যন্ত আসলেন, তখন শেখুল ইসলামকে তামাম দুনিয়া চিনে ফেললো, তামাম দুনিয়া, আমেরিকাও চিনে ফেললো। শুধু তাই নয় মুহতারাম হাজিরিন, এরা মরণের পরেও তাদের পাওয়ার বাড়ে। কেমন? দেখেন না হযরতে শাহজালাল বেঁচে আছেন না মারা গেছেন? আরো জোরে বলেন। আমরা অনেকেই তাকে দেখি নাই, এখানে মনে হয় একজন লোক হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে দেখি নাই। কিন্তু বলুন তো দেখি, এই মৃত মানুষ শাহজালালের প্রতি আমাদের ভক্তি, আমাদের ভালোবাসা, শ্রদ্ধা কম আছে না বাড়তেই আছে? বাড়তেই আছে। জীবিত অবস্থায় যেই পরিমাণে মানুষ তাকে শ্রদ্ধা করেছে, মরণের পর শ্রদ্ধা করার মানুষের পার্সেন্টেজ আরো বেড়ে গেছে। শুধু তাই নয়, এই মানুষগুলি যখন এই পৃথিবী থেকে বিদায় নিবে
পরপারে আল্লাহর আদালতে এই লোকগুলার দাম তখনও চলবে। কেমন? আল্লাহ পাকের রসুল হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। আজকের আদালতে আব্দুল বাসেত খান দাঁড়াইলে তার কোনো ভ্যালু নাই, কিন্তু আল্লাহ তার রসুলকে দিয়ে জানায় দিয়েছেন, ওগো হাবিব আমার, আপনি ঘোষণা করে দিন, আমি যখন আল্লাহ যখন বিচারপতি হব, আমার আদালত যখন শুরু হবে, সেই সময় দুনিয়ার এই সমস্ত ব্যারিস্টার লয়ারদের কোনো ভ্যালু থাকবে না। নাম্বার ওয়ান, সেই দিন আমি প্রথম নাম্বারে কথা বলার সুপারিশ করার পারমিশন দিব নবীদেরকে, দ্বিতীয় নাম্বারে দেব নায়েবে নবী উলামায়ে কেরামদেরকে। সেদিন আলেমের সুপারিশে লক্ষ লক্ষ মানুষ জান্নাত পেয়ে যাবে। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। একজন মানুষ আর একজন মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখার কারণে তার কি পরিমাণে মূল্য বাড়ে, বিষয়টাকে সুন্দর করে বুঝবার জন্য খায়রুল কুরুনের দুইজন মানুষের ইতিহাস আপনাদের খেদমতে বলতে চাই। বন্ধুরা খুব ভালো করে বুঝবেন। আমরা প্রত্যেক জুমাতেই দ্বিতীয় খুতবার ভিতরে ইমাম সাহেবের কাছ থেকে, খতিব সাহেবের কাছ থেকে একখানা হাদিস শুনি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর পয়গম্বর বলেন, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত যুগ দুনিয়াতে